পশ্চিমবঙ্গের হিন্দু জেগে ওঠো। ভারত বাংলাদেশে যা হচ্ছে বেশি দেরি নেই। 2026-এ যদি মোদী সরকার না আসে, বাক্স প্যাটরা গোছাও, নিজের জমি ওয়াকফ বোর্ড নিয়ে নেবে, আর যেরকম পূর্বপুরুষরা পালিয়ে আসতে হয়েছিল সেভাবে আমাদেরও পালিয়ে যেতে হবে এখান থেকে। কিন্তু সেটা হতে দেব না, সেটাই বারবার করে বলেছি, হতে দেব না। আমাদের সারা পৃথিবীর মধ্যে হিন্দু বাঙালিদের বাসস্থান একমাত্র এই পশ্চিমবঙ্গ, যেটা দিয়েছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই আমরা কোনোভাবে, আপনি যদি ভেবে থাকেন যে এইভাবে তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের জমি মুসলমানদের দিয়ে দেবেন এই ওয়াকফ বোর্ডের নাম করে, আমরা সেটা হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানিত মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছে মমতা ব্যানার্জি। এই মন্তব্যকে মমতা ব্যানার্জির ধর্ষণ হিসাবে দেখতে চায়। দেখুন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে ইউএন শান্তি সেনা যেন পাঠানো হয়, মুখ্যমন্ত্রী আপনি কে? হ্যাঁ, আপনি কে বলুন তো? আপনি আপনার পজিশনটা দেখেছেন? আপনি কথায় কথায় এই ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার অধিকার নেই এইসব আইডিয়া দেবার। কেন্দ্রের সরকার বসে আছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আপনি বললেন দরজা খুলে দাও, ঠকঠক করলে আসতে দাও বাংলাদেশ থেকে। আপনি কে বলুন তো? সুতরাং আজকে যে কথাটি বলেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল পররাষ্ট্র উপদেষ্টা, ঠিক কথাই বলেছেন। কিন্তু তাও এই মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, তাই আমার মুখ্যমন্ত্রীকে যদি অপমান করা হয় সেটাও কিন্তু বরদাস্ত করব না। কারণ আফটার অল যতই ইডিওলজির ফারাক থাকুক, মুখ্যমন্ত্রী আমার। যখন দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা হবে, সেটাও কিন্তু আমরা ভারতবাসী হয়ে বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণর কাছে আইনজীবীকে মারধর করা হচ্ছে, আইনজীবী রমন রায়কে মারধরের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে রাধারামন সেখান থেকে। আইনজীবী রমন রায়ের জন্য প্রার্থনা করুন, তার দোষ চিন্ময় কৃষ্ণ বন্ধ হয়ে আদালতে রয়েছে। আমরা তো শুনতে পাচ্ছি যে আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আজকে জামিন বা আদালতে ডেট ছিল, সেখানে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং যে আইনজীবী দাঁড়াতে গেছিলেন তাকে মারধর করা হয়েছে। এইটা হচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা। তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগে উঠুন, ঠকঠক করছে। আজকে যা বাংলাদেশে হচ্ছে বেশি সময় নেই, দোরগোড়ায় চলে এসছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একভাবে তুষ্টিকরণের রাজনীতি করে আজকে প্রস্তাব নিয়ে আসছেন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের এই ওয়াকফ বোর্ডের দুর্নীতি নিয়ে সিবিআই কাছে গিয়েছিল। আজকে 48টা মানে ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে। 4 বছর আগে সিবিআই কে বলেছিল করতে, ইনভেস্টিগেশন করতে। সিবিআই ইনভেস্টিগেশন নেয়নি, সিআইডি কে দেওয়া হয়েছে। আজ অব্দি তার রিপোর্ট আসেনি। তো মমতা ব্যানার্জি এই রাজনীতি না করে ওয়াকফ প্রপার্টি কেন দখল হয়ে যাচ্ছে? টিপু সুলতান মসজিদের জমি দখল হয়ে যাচ্ছে কেন? আপনার বাড়ির সামনে ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে কেন? তার দুর্নীতির ইনভেস্টিগেশন করুন। কারণ বামফ্রন্ট আমলে বামফ্রন্টরা চুরি করেছে, আর তৃণমূল আমলে আপনার টিএমসির নেতারা ওয়াকফ প্রপার্টি চুরি করছে। সেটা নিয়ে ইনভেস্টিগেশন করুন। এই বিল নিয়ে সময় নষ্ট করবেন না, কারণ আপনি এই প্রস্তাব বানাতে কিছু যায় আসবে না, পাশ সবার হবেই। আজকে দেশ যখন ভাগ হয়েছে ধর্মের নিরিখে, আজকে ধর্মের নিরিখে দেশ ভাগ করেছিল জওয়াহরলাল নেহরু আর কংগ্রেস, তাহলে তারপরে কি করে ওয়াকফ বোর্ড থাকতে পারে? কি করে? আমি আমার বক্তব্যেও বলেছি, পাকিস্তানের হিন্দুরা যখন চলে এসেছিল তখন হিন্দুদের প্রপার্টি পাকিস্তান সরকার নিয়ে নিয়েছিল, আর সেখানকার মুসলমান। আর ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তান গিয়েছিল তখন তাকে ওয়াকফ বোর্ড দিয়ে দেওয়া হলো তার প্রপার্টি। আর প্রতি বছর
ওয়াকফ বোর্ডকে শুধু পাওয়ারফুল করা হচ্ছে, শুধু পাওয়ার নাও, শুধু ক্ষমতা, তুমি যেটা বলবে সেটাই তোমার প্রপার্টি হয়ে যাবে। কেন? আমাদের ভারতবর্ষে তো হিন্দুদের কোনো এরকম বোর্ড নেই, শিখদের তো কোনো বোর্ড নেই, জৈনদের তো কোনো বোর্ড নেই, বুদ্ধিস্টদের তো বোর্ড নেই। তাহলে কেন একটা ধর্মের শুধু বোর্ড হবে? সবার জন্য এক নিয়ম থাকবে। তাই আমরা আজকে তীব্র প্রতিবাদ করেছি। কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এবং চাঁদপুরের মধ্যে কিছু জায়গায় কাঁটাতার না থাকায় সেখানে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। সেখানে একদিকে যেমন চোরাচালানের যে রমরম বাড়ার সম্ভাবনা, অনুপ্রবেশও বাড়ার সম্ভাবনা রয়েছে। হচ্ছেই তো আজকে কয়েকশো কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। কেন? আপনি জবাব দিন, মুখ্যমন্ত্রী, বিধানসভায় জবাব দিন। আজকে যেখানে অনুপ্রবেশকারীরা কন্টিনিউয়াসলি ঢুকছে, রোহিঙ্গারা কন্টিনিউয়াসলি ঢুকছে, সারা ভারতবর্ষে জঙ্গি অ্যাক্টিভিটি হচ্ছে, জঙ্গিরা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। কেন? কেন শুনতে হবে এই কথাগুলো? কেন অনুপ্রবেশকারী ঢুকবে? কেন? আমাদের পশ্চিমবঙ্গ যারা রয়েছে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ সবার জন্য, কিন্তু বাইরের লোকের জন্য নয়। বাইরের একটা লোককে এখানে ঢুকতে দেওয়া হবে না। 6 তারিখে বিধানসভা বন্ধ থাকছে, আপনারা কারণও জানতে চেয়েছিলেন। আবার তুষ্টিকরণের রাজনীতি, এটা মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি। 6 ডিসেম্বর কি হয়েছিল আমরা সবাই জানি, সেই কারণে ছুটি দিয়েছেন। কেন ছুটি দিয়েছেন? আর কেন ছুটি দিয়েছেন তার উত্তর দিলেন না কেন? সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, কেন উত্তর দিতে পারলেন না? খেলা হবে, হ্যাঁ, খেলা হবে দিবস 1946 সালের 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 16ই আগস্ট আপনি করলেন খেলা হবে দিবস। আর কত নিচে নামবেন মুখ্যমন্ত্রী? আর কত তুষ্টিকরণ করবেন? আমরা এগুলো সহ্য। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।